কোথাও কোনো শান্তি নাই। আল্লাহ তোমার রহম চাই। আমরা সবাই ভাই ভাই, সবার জন্য শান্তি চাই। শান্তির পথে হও আগুয়ান, এক কালেমার মুসলমান। জাকের পার্টি রাজপথে, শান্তির সুপথে, গোলাপের সুবাসে শান্তি হাসে, শান্তি হাসে। তোমার আমার ভালোবাসা লাল সবুজের পতাকা। জাকের পার্টির সুপথ, সরল সহজ শান্তির পথ। মায়ের হাসি, বাবার হাসি চাই আল্লাহ বেশি বেশি। আল্লাহ মেহেরবান, ভুল করো না মুসলমান। ওলি আল্লাহর বাংলায় বেসে যাবে অন্যায়। পুনরায় বলছি, ওলি আল্লাহর বাংলায় বেসে যাবে অন্যায়। রাজনীতির ছলনা আর না, আর না। রাজনীতির ছলনা আর না, আর না। বাণী হেজবুল্লাহর ইমাম, জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান পীরজাদা আলহাজ হযরত খাজা মোস্তফা মীর ফয়সাল মুজাদ্দিদি সাহেবের। এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি রক্ষা করতে হয়, 17 কোটি মুসলমানদের স্বার্থ সংরক্ষণ যদি করতে হয়, অন্যান্য ধর্মাবলম্বী তাদের ধর্মীয় অধিকার এবং মানবিক অধিকার যদি সংরক্ষণ করতে হয়, এদেশের মানুষের শান্তিতে বসবাস যদি করতে হয়, এদেশের বাংলাদেশের পরাশক্তির হাত থেকে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি বাঁচাতে হয়, তাহলে জাকের পার্টির কোনো বিকল্প নাই। জাকের পার্টির কোনো বিকল্প নাই। জাকের পার্টির কোনো বিকল্প নাই। জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান হেজবুল্লাহর ইমাম পীরজাদা আলহাজ হযরত খাজা মোস্তফা মীর ফয়সাল মুজাদ্দিদি সাহেবের পবিত্র হুকুম মাথায় নিয়ে শান্তি স্থিতিশীলতা রক্ষার আহ্বানে সারা বাংলাদেশ ব্যাপী প্রত্যেকটি ইউনিয়ন, পৌরসভায় এবং সিটি কর্পোরেশনের ওয়ার্ডে জনসভা ও র্যালি আজকে কালীগঞ্জ পৌরসভার কালীগঞ্জ উপজেলায় এই অডিটোরিয়ামে, গাজীপুর জেলায় এই র্যালি থেকে জাকের পার্টির সর্বস্তরের নেতৃবৃন্দ, সকল সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ, পর্দার আড়ালের মা বোনেরা, এখানে মহিলা ফ্রন্টের আম্মাজানেরা এবং ছাত্রী ফ্রন্টের আমার মায়েরা এবং সকলকে, বিশেষ করে এখানে মিডিয়া ব্যক্তিত্ব যারা আছেন, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই। আমি একটি কথা আপনাদেরকে সুস্পষ্টভাবে জানাতে চাই, বর্তমান পরিস্থিতির বাস্তবতায় 18 কোটি মানুষকে বাঁচানোর জন্য, উপমহাদেশের পরিস্থিতির বাস্তবতায়, বিশ্ব পরিস্থিতির বাস্তবতায় আমাদের একজন কলঙ্ক মুক্ত নেতা, পবিত্র নেতা, আধ্যাত্মিক নেতা, সৎ মানুষ, পবিত্র মানুষের প্রয়োজন। আমরা নিঃসন্দেহে নির্দ্বিধায় বলতে পারি, হেজবুল্লাহর ইমাম, জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান পীরজাদা আলহাজ হযরত খাজা মোস্তফা মীর ফয়সাল মুজাদ্দিদি সাহেব অবশ্যই অবশ্যই একজন পবিত্র মানুষ, সৎ মানুষ, কলঙ্ক মুক্ত নেতা, আধ্যাত্মিক নেতা, যিনি সব সময় নিজে না খেয়ে দেশবাসীকে খাওয়ান, যিনি দেশবাসীকে আগাম সতর্কবার্তা দেন এবং যিনি সব সময় দেশবাসীর কথা ভাবেন। এবং জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেব আমাদেরকে এই 36 বৎসরে জাকের পার্টির ইতিহাসে আমাদেরকে কোনো মারামারি, হানাহানি শিক্ষা দেন নাই। আমাদেরকে শিক্ষা দিয়েছেন মানুষকে কিভাবে সম্মান করতে হয়, মানুষকে কিভাবে ভালোবাসতে হয় এবং মানুষের সেবা কিভাবে করতে হয়,
মানুষকে কিভাবে খাওয়াতে হয় সেই শিক্ষাই আমাদেরকে দিয়েছেন। জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর খাজা সাহেব আমির ফয়সল মুজাদ্দিদি সাহেব ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে জনসমক্ষে বলেছেন, এদেশে বাজেটের কোনো ঘাটতি নেই, পর্যাপ্ত পরিমাণে বাজেট আছে। বৎসরে 8 লক্ষ কোটি টাকার বাজেট করা হয়। এটা যদি সমানভাবে বন্টন করা হয় তাহলে প্রতিটি জেলায় 10,000 কোটি টাকা পড়ে। আমি একটি কথা উদাহরণ দিয়ে বলতে চাই, আমাদের গাজীপুর জেলায় 5টি উপজেলা, 3টি পৌরসভা, ধরে নেন 5টি উপজেলাকে ভাগ করলে 2,000 কোটি টাকা করে পড়ে। এই 2,000 কোটি টাকা যদি সুষম বন্টন হতো তাহলে আমাদের রাস্তাঘাট, স্কুল, কলেজ এবং স্কয়ার অ্যাপোলোর মতো হসপিটাল করা যেত, কিন্তু অব্যবস্থাপনার কারণে আমরা বঞ্চিত হচ্ছি। তাই আমাদের জাকের পার্টির আহ্বান, প্রতি জেলায় জেলায় যেন বাজেট ঘোষণা করা হয়। এবং আমি আরেকটি কথা আপনাদেরকে মিডিয়ার মাধ্যমে জানাতে চাই, সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সরকার ঘোষণা করেছেন। যদি সরকার এই নির্বাচন ঘোষণা হয় তাহলে আমরা স্বাগত জানাই। জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান পীরজাদা হযরত খাজা মোস্তফা আমির ফয়সল মুজাদ্দিদি সাহেব বলেছেন, নির্বাচনের জন্য আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত এবং 300 আসনে 300 প্রার্থীই তিনি প্রস্তুত করে রেখেছেন। আমরা চাই শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন এবং জাকের পার্টির দাবি হচ্ছে ব্লকচেইন পদ্ধতিতে নির্বাচন। আমি আবারও আপনাদের মিডিয়া যারা আছেন, মিডিয়া ব্যক্তিত্ব যারা আছেন এবং এখানে যারা আছেন, বিশেষ করে আমি গাজীপুর জেলা প্রশাসক, ডিসি মহোদয়, গাজীপুর জেলা পুলিশ সুপার, এসপি মহোদয়, আমাদের কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইউনো মহোদয় এবং ওনার সাথে কর্মচারী যারা আছেন এবং কালীগঞ্জের অফিসার ইনচার্জ এবং ওনার সাথে কর্মচারী যারা আছেন, সাংবাদিক ভাইয়েরা, আমারও জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে, জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ, স্বাগত এবং জাকের পার্টির প্রতীক, পবিত্রতার প্রতীক, পবিত্র লাল গোলাপ ফুলের শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করলাম।